হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ একাডেমি। এখন আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে সোশ্যালিস্ট ফেমিনিজম। সোশ্যালিস্ট নামটা দেখেই বুঝতে পারছো যে সমাজতান্ত্রিক বা সমাজবাদী এরকম কিছুটা বাংলা আছে। এইটা কিন্তু আসলে কার্ল মার্কসের দ্বারা ইনফ্লুয়েন্সড, ঠিক আছে? মার্কসিস্ট ফেমিনিজম, সোশ্যালিস্ট ফেমিনিজম, এটা কিন্তু আসলে সেখান থেকেই ইনফ্লুয়েন্সড। A critic of the distinctive yet interrelated operations of patriarchy and capitalism. আমরা লিবারেলে পড়লাম যে লিবারেলে এক্স্যাক্টলি কোন কোন জিনিসগুলোর উপর জোর দেওয়া হচ্ছিল, কোন কোন জিনিসগুলোর কারণে নারী বৈষম্য, নারী অসাম্য আছে বলে, লিঙ্গ অসাম্য আছে বলে আমরা দেখতে পাচ্ছিলাম। র্যাডিক্যালে বললো প্যাট্রিয়ার্কির কারণে, সোশ্যালিস্টে বলছে প্যাট্রিয়ার্কি এবং পুঁজিবাদের কারণে। এই দুটো নাকি একসাথে নারীকে ডমিনেট করে, অপ্রেস করে। A unified explanation of social oppression that brings together oppression under capitalism and oppression under patriarchy. The term that explains this is capitalist patriarchy, যে পুঁজিবাদী পিতৃতন্ত্র, যে সোশ্যালিস্ট ফেমিনিস্টদের মতে পুঁজিবাদী পিতৃতন্ত্রের দ্বারা নারীরা অবদমিত হয়। Domination is a large-scale structural arrangement of power relation between groups or categories of social actors. যে এই যে ডমিনেশনের যে ক্ষেত্রটা সেটা কিন্তু বিশাল বড়, এবং তার মধ্যে কিন্তু অসংখ্য গোষ্ঠী অন্তর্ভুক্ত থাকে সামাজিক ক্ষেত্রে। ম্যাটেরিয়াল অ্যান্ড সোশ্যাল কন্ডিশন ফ্রেম পার্টিকুলার সিচুয়েশন অফ ডমিনেশন। কোন কোন জিনিস তৈরি করে ডমিনেশনের কারণ হিসেবে যুক্ত? বস্তুগত এবং সামাজিক কিছু কারণ। বস্তুগত এবং সামাজিক কারণগুলোই এই ডমিনেশনের যে ক্ষেত্র সেটাকে রচনা করে। বস্তুগত জিনিস কি, সামাজিক জিনিস কি, হয়তো আমরা যত এগোবো তত বুঝতে পারবো। Women's oppression is a side effect of capitalism and would disappear in a socialist revolution. যে যখন একটি সমাজতান্ত্রিক আন্দোলন হবে, একমাত্র তখনই এই ক্যাপিটালিস্ট প্যাট্রিয়ার্কিটা চলে যাবে। ক্যাপিটালিজম এন্ড প্যাট্রিয়ার্কি আর ডুয়াল সিস্টেম দ্যাট রিইনফোর্স ওয়ান অ্যানাদার। যে ক্যাপিটালিজম প্যাট্রিয়ার্কিকে এবং প্যাট্রিয়ার্কি ক্যাপিটালিজমকে পুরোপুরিভাবে ধরে রাখে। The inequalities to which women are subject are best understood as the effect of capitalist patriarchy as one unified system. এই দুটোর মাধ্যমেই যে বৈষম্যটা সেটা সবচেয়ে বেশি হয় বলে তাদের বক্তব্য। Beyond Marxist historical materialism, human beings are not only producers of goods, they are also creators and sustainers of all human life. যে মানুষ শুধুমাত্র বস্তুই উৎপাদন করে না, মানুষ তো মানুষকেও জন্ম দেয়। Ideas are not mere byproducts of economic life, they are also produced by larger social structure. তাই একটা ধারণা যখন তৈরি হয় সেটা শুধুমাত্র কিন্তু অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েই তৈরি হয় তা না, সেটা কিন্তু সামাজিক ক্ষেত্র থেকেও তৈরি হয়। Not only class inequality focus on the interconnectedness of wider form of social inequalities. Public structure of economy, polity, ideology, etc. interact with the intimate private processes to sustain a multifaceted system of domination. অর্থাৎ এই প্যারাতে বা এই স্লাইডটা যেটা বলছে যে কার্ল মার্কস শুধুমাত্র বলেছিলেন যে অর্থনৈতিক কারণেই ডমিনেশন চলে, ক্যাপিটালিজমের কারণেই ডমিনেশন চলে। কিন্তু এখানে কিছুটা ক্রিটিসিজম করে বলা হয়েছে যে না, শুধুমাত্র অর্থনৈতিক কারণে কিন্তু না, তার সাথে আবার পলিটি, ইডিওলজি এবং অন্যান্য স্ট্রাকচার গুলো যুক্ত থাকে। মানে বিষয়টা বুঝে নাও যে একদিকে পিতৃতন্ত্র, আরেকদিকে হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদ মানে যেটা কিনা অর্থনীতির একটি অঙ্গ, এবং অর্থনীতির অঙ্গের ওপর কার্ল মার্কস অনেক বেশি জোর দিয়েছিলেন। তাই বলা হলো যে না, শুধুমাত্র অর্থনীতি না, তাছাড়া সমাজের অন্যান্য যে সমস্ত স্ট্রাকচার গুলো রয়েছে যেগুলো কিনা ইন্টার কানেক্টেড, সেগুলোও কিন্তু এই অসাম্য, বৈষম্য বা যে ডমিনেশন সেগুলো বজায় রাখতে সাহায্য করে। এইবার আসছি সোশ্যালিস্ট ফেমিনিস্ট ক্লাসিক ক্রিস ইনগ্রাহামের হোয়াইট ওয়েডিংস কনসেপ্ট নিয়ে। ক্রিস ইনগ্রাহাম বলে একজন মহিলা, তিনি একটি বক্তব্য পেশ করেন। তিনি বললেন, ওয়েডিং ইজ আ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি where capitalist earns profit exploiting the workers in diamond and gold mines, jewelry workers, honeymoon resorts, sweet shops, tailoring. কি বলতে চাইছে? তোমরা ব্যান্ড বাজা বারাত দেখেছো, তোমরা হচ্ছে অ্যামাজন প্রাইমের একটা ওয়েব সিরিজ এসেছিল কি হেভেন সামথিং, বিয়ে কেন্দ্রিক,
সেটা দেখেছো, সেটা যদি দেখে থাকো তোমরা দেখতে পারবে যে বিয়েটা একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি যেখানে সবকিছু প্ল্যান করা হয়। তো ঠিক যেইভাবে একটা খনিতে বা একটা শিল্প কারখানায় মালিকরা তাদের শ্রমিকদের এক্সপ্লয়েট করে, ঠিক সেরকম এই বিয়ে নামক এই ব্যবসাটার দ্বারাও সবাইকে কিন্তু এক্সপ্লয়েট করা হয়। একটা বাবা গরিব, খেতে পারে না, বড় করে বিয়ে দিচ্ছে কেন? ওয়েডিং ইজ আ ইন্ডাস্ট্রি। Capitalism sells persistently the images of weddings fantasy through toys, films, TV shows, women's magazines. বইয়ের নাম কি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। কেন? একটা মেয়েকে নিয়ে যা, তুই দুলহানিয়াকেই কেন নিয়ে যাবি? মানে বিষয়টা বোঝো যে জিবাদ আসলে বিয়েটাকে বিক্রি করে। সিনেমার মাধ্যমে, টিভি শো এর মাধ্যমে একটা বিয়ে দেখানো হচ্ছে ১০-১২টা পর্ব ধরে। এতগুলো পর্ব ধরে এবার মানুষের মনে না তার মানে ফ্যান্টাসাইজ করে, মানুষের মনে একটা ফ্যান্টাসি তৈরি করে বিয়েকে কেন্দ্র করে। কারণ এই ফ্যান্টাসির ভেতরে যেমন ছোটবেলায় আমরা রূপকথার গল্প পড়তাম এবং নিজেদেরকে সেইভাবে ইমাজিন করতাম, ঠিক যেরকম বাচ্চাদের জন্য ফেয়ারি টেল, বড়দের জন্য বিয়ে। যে বিয়েটাকে এত বড় করে দেখাবে যে আমরা ভাববো যে আরে বাবারে এত বিশাল বড় জিনিস, আমরাও করবো, আমরাও করবো। কেন মেয়েরা পাগল হয়ে যায় বিয়ের সময়? কারণ তাকে এটা বিশ্বাস দেওয়ানো হয় যে এই বিয়েটাই তোমার লাইফের সবচেয়ে বড় জিনিস। তাই ওই প্রি ওয়েডিং ফটো সেশন, ওয়েডিং ফটো সেশন, পোস্ট ওয়েডিং ফটো সেশন, হানিমুন, ব্যাস দ্য লাস্ট থিং যেটা কিনা তাদের জীবনে ভালো হলো। মানে এটা তাদের জীবনে প্রতিস্থাপন করা হয় যে বিয়েটাই একমাত্র তাদের সবচেয়ে ভালো জিনিস। তারপর হচ্ছে যেকোনো ম্যাগাজিন বলো, খেলনা বলো, সবকিছুর দ্বারাই কিন্তু এই বিয়েটাকে এইভাবে আইডিয়ালাইজ বা ফ্যান্টাসাইজ করা হয়, যার ফলে আমরা সেই ফাঁদে পা দিই। এবং কারা করে? ক্যাপিটালিস্টরা করে। Ritual of white wedding has become a sacred ceremony of heteronormativity, which shows the interconnection of capitalism and patriarchy. হোয়াইট ওয়েডিং মানে এখানে সাধারণত খ্রিস্টান যে ম্যারেজ, সেখানেও সেটা বিশাল আড়ম্বর করে হয়। তোমার ডেস্টিনেশন ওয়েডিং শুনেছো, বড় বড় জায়গা ভাড়া নেওয়া হয়। তো এইগুলো কিন্তু সবটাই প্যাট্রিয়ার্কির আন্ডারেই পড়ছে, যে প্যাট্রিয়ার্কি এবং ক্যাপিটালিজম একসাথে মিলে ওমেনদের অপ্রেস করছে। তোমাদের মনে হতে পারে যে বিয়ে করছি, বড় করে করছি, এতে আবার ওমেন অপারেশনের কি এলো? ম্যারেজটা হচ্ছে টুল প্যাট্রিয়ার্কি, এবং সেই ম্যারেজটাকেও যখন তোমাকে বিক্রি করা হচ্ছে, টাকা দিয়ে তুমি কিনছো, এইভাবে হচ্ছে ডুয়াল প্রসেসে অপারেশন চলে। কারা কেনে? শুধুমাত্র মেয়েরা কেনে না, মেয়ের যে বাবা আছে বা অন্যান্য যে কোনো পরিবার কেনে। এটা তোমাদের আজকে জেনে নেওয়া উচিত যে প্যাট্রিয়ার্কির দ্বারা শুধুমাত্র যে মেয়েরাই অপ্রেসড হয় তা নয়। প্যাট্রিয়ার্কি এমন একটা টুল যার দ্বারা পুরুষরাও অপ্রেসড হয়, কিন্তু পুরুষরা বুঝতে পারে না। হেটারো নর্মেটিভিটি, দেখুন, হেটারো মানে আমরা জানি যে বিষম, নর্ম মানে নিয়ম, তার মানে বিষমতাই যেখানে নিয়মে পরিণত হয়। কি জিনিস? Heteronormativity is a collectively enforced belief that adult needs for family, security, and intimacy must only be satisfied in a relation between a man and woman. তার মানে এই যে হেটেরোজেনিটি, যে একটা ছেলের সাথে সবসময় একটা মেয়েই থাকবে, একটা মেয়ের সাথে একটা ছেলেই থাকবে, হোমোসেক্সুয়াল কোনো রিলেশনকে বা বাইসেক্সুয়াল কোনো রিলেশনকে বা লেসবিয়ান রিলেশনশিপ গুলোকে কোনো রকম গুরুত্ব দেওয়া হবে না, এবং সেগুলো ভুল। অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে নর্মাল, একটা মেয়ে একটা মেয়ে অ্যাবনর্মাল। এই যে একটা ছেলে একটা মেয়ে নর্মাল, দ্যাট ইজ নোন অ্যাজ হেটেরোনর্মেটিভিটি। তার মানে একটা ছেলে একটা মেয়েরই বিয়ে হয়, এটাও কিন্তু এই প্যাট্রিয়ার্কাল ডমিনেশনের মধ্যে পড়ছে। Under patriarchal gender stratification, who are unequal in power, right, status. White wedding is a passionately desired by brides and their families because it encodes the heterosexual imaginary, the dream vision of romantic love between a man and a woman that erases from mind all knowledge of the work required to maintain a relation between unequals. দেখো, বিয়ে এমন একটা, আমি এই ওপরের দুটো পয়েন্ট যা যা আমি বললাম তাই, যে একটা বেশ ব্রাইডদের যে জীবনে একটা খুব বড় জিনিস, যে বিশাল কিছু একটা হচ্ছে, বড় করে তারা বিয়ে করতে চায়। আর নিজেদের সম্পর্কের ভেতর যে গ্যাপ গুলো থাকে সেটা কিন্তু তারা ভুলে যায়। পুরুষটা যে বেশি আধিপত্য এনজয় করছে বা বিয়ের পরেও মেয়েটা যে ডমিনেট হবে, মেয়েরা সেটা ভুলে যায়। এটাই হচ্ছে হোয়াইট ওয়েডিংস এর সবচেয়ে
ভালো দিক মানে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ প্যাট্রিয়ার্কি, যে যার ফলে নারীরা ভুলেই যায় যে তারা কোন কোন দিক থেকে অপ্রেসড হচ্ছে। When women are told that one's wedding day is the happiest day of one's life, যে বিয়ের দিনটা তোমার জীবনের সবচেয়ে সেরা দিন, it is to say that one's significance is not in accomplishment but in being chosen as an object of desire, যে তোমাকে যে মানে তুমি কেন বিয়ে করা হচ্ছে, বিয়ে করা হচ্ছে তার কারণ যে তুমি একজনের জীবনটাকে পরিপূর্ণ করছো, তার মানে তোমার ইচ্ছা না, তুমি একজনের জীবন পরিপূর্ণ করছো, সেই কারণে তোমার জীবনের সবচেয়ে বড় দিন। এইগুলো যে কতটা অপারেশনের, সেগুলো হচ্ছে নারীরা খুব কম নারী বুঝতে পারে। স্ট্র্যাটেজিস কি করা উচিত? গ্লোবাল সলিডারিটি এবং উইমেন টু কমব্যাট দ্য অ্যাবিউজেস ক্যাপিটালিজম ওয়ার্কস ইন দেয়ার লাইফস, যেই যেই জায়গায় তারা মনে করবে যে হ্যাঁ তাদের জীবনে ক্যাপিটালিজম কাজ করছে এবং তাদেরকে দমন করছে, সেই সেই জায়গায় তাদের কাজ করতে হবে। People's mobilization to use the states as a means for effective redistribution of societal resources like publicly supported education, healthcare, childcare, housing, এগুলো আমরা পড়েছি যে এই সমস্ত জিনিসগুলো স্টেটকে নির্দিষ্টভাবে আবার রিডিস্ট্রিবিউট করা উচিত। অন্য জায়গায় পড়েছি, মানে অন্য লিবারেল বা র্যাডিক্যালে। ফেমিনিস্ট সোশ্যাল সায়েন্টিস্ট শুড মেক ভিজিবল দ্য ম্যাটেরিয়াল ইনইকুয়ালিটি দ্যাট শেপস পিপলস লাইফ, যে সমস্ত নারীবাদী সমাজতাত্ত্বিক আছেন তাদের এটা উচিত যে বিয়ের মধ্যে কোথায় কোথায় অসাম্য লুকিয়ে আছে সেগুলো যেন প্রত্যেকটা মানুষের চোখের সামনে নিয়ে আসা হয়। আমি একটু আরো কিছু অ্যাড করি, সেটা হচ্ছে যে মার্কস অ্যান্ড অ্যাঞ্জেলস আরো কিছু কথা বলেছিলেন এই সোশ্যালিস্ট ফেমিনিজমকে নিয়ে, সেগুলোকে সাধারণত মার্কসিস্ট ফেমিনিজম বলা হয়, যেখানে কিনা তারা বলছেন যে সম্পত্তি, প্রপার্টি হলো সমস্ত ক্ষমতার উৎস। যে নারীর হাতে প্রপার্টি নেই সে ক্ষমতাহীন, আর যে নারীর হাতে প্রপার্টি আছে সে ক্ষমতাবান। তাই নারীদের উচিত সবার আগে প্রপার্টি নিজেদের হস্তগত করা। যে নারী নিজের হাতে যত বেশি প্রপার্টি হস্তগত করতে পারবে সেই নারী তত ক্ষমতাবান। রাষ্ট্রের উচিত নারীরা যাতে সঠিকভাবে প্রপার্টিটা পায় সেটা নির্ধারণ করা, বা কোন একজন বাবা সে যখন তার প্রপার্টিটা ভাগ করছে সেখানে যেন নারী, তার মেয়ে এবং ছেলে সমানভাবে ভাগটা পায়। এটা তোমরা জানো যে আমাদের দেশে রিসেন্টলি করেছে, খুব বেশি দিন হয়নি, খুব বেশি বছর হয়নি। কেন করেছে? কারণ কোথাও না কোথাও বোঝা গেছে যে যে নারীর হাতে প্রপার্টি থাকবে সে প্রপার্টিটা ইন এনি কাইন্ড, মানে যে কোনো রূপে হতে পারে, টাকা পয়সা, জমি জমা, বাড়ি, ফ্ল্যাট, কিন্তু যার হাতে থাকবে সেই নারী ক্ষমতাবান। তাই মোরাল অফ দ্য স্টোরি, প্যাট্রিয়ার্কিকে বা ক্যাপিটালিস্ট প্যাট্রিয়ার্কিকে বা প্যাট্রিয়ার্কাল ক্যাপিটালিজমকে নির্মূল করতে হলে আগে নারীকে প্রপার্টি হস্তগত করতে হবে। নিজের হাতে তার অনেক আর্থিক ক্ষমতা থাকবে, তারপর একমাত্র তার প্রতি হওয়া অসাম্যগুলোকে সে নির্মূল করতে পারবে। যে নারী এই বিষয়টা নেই, মানে চাকরি নেই, টাকা নেই, বাড়ি নেই, ফ্ল্যাট নেই, ল্যান্ড নেই, তার পক্ষে এই জিনিসটা নির্মূল করা সম্ভব নয়। এটা ছিল হচ্ছে কার্ল মার্কস আর অ্যাঞ্জেলস এর কিছু বক্তব্য, যেটা অ্যাড করা খুবই জরুরি ছিল আমার। এরপর আমরা পড়বো ইকোফেমিনিজম। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।